কিশোরগঞ্জের মানুষ রহমতের নবী আমার বলেন মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলেন উম্মত যারা আমি নবীর রওজা জিয়ারত করলো আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। রহমতের নবী আমার বয় আমার সকল উম্মত বাংলাদেশ থেকে যাইয়া প্রথমে বাইতুল্লাহকে দেখার পরে তার চক্ষু দিয়ে তাকাইয়া দেখে আর বলে এটা আমার মালিকের ঘর। রহমতের নবী আমার বলেন এই যে বাইতুল্লাহর দিকে তাকাইয়াছে তাকানোর মাধ্যমে তার চক্ষু শীতল হয়ে গেছে। রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। আরে নবীর উম্মতে দল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? এই কই জানা? মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের উপর তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন ওগো রহমতের নবী আমার আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? এই আরো জোরে বলেন। 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো এক আল্লাহ বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন? আল্লামা ইবনে সিরিন বলেন যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل
هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل لا إله إلا الله এ ভাই আপনার তো আওয়াজ নাই রিভাব কই আপনার তো আওয়াজ আসে না আমার কানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ मोमिन जो फ़िदा नक़्श काफ़े पाए नबी हो मोमिन जो फ़िदा नक़्श काफ़े पाए नबी हो ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना हो ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तोहफा से निकल जाएगा फिर इसका पसीना तोहफा से निकल जाएगा फिर इसका पसीना आशिक हो बेरे दरन शहन शाह दो आलम आशिक हो बेरे दरन शहन शाह दो आलम मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम একহতর বাজার আজিজিয়া জমিরুল উলুম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে ঐতিহাসিক ওয়াজ দোয়া মাহফিল 27 ডিসেম্বর 2025। উক্ত মাহফিলে সভাপতি আছেন আলহাজ হযরত মাওলানা আবুল কালাম কাসিমি মুহতামিম জামিয়া আরবিয়া মাদ্রাসা সৈয়দপুর। প্রধান অতিথি বিশেষ অতিথি প্রথমে আল্লাহ পাক লাখ কোটি শুকর সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে শান করে অনুগ্রহ করে
দামি মজমায়, বিশাল বড় মজমায় কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছে তারা কি আমি আসলে বেজার নাকি? হ্যাঁ, তো খুশির আওয়াজ তো হিসাবে জোরা হওয়ার কথা ছিল। ভাই আপনি তো আর আওয়াজ দিতে পারেন, কেন দিচ্ছেন না? তো যেহেতু আপনারা খুশি, যে আওয়াজ দিচ্ছেন ওই আওয়াজ তো আমি খুশি না, কারণ আসছি হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ থেকে। কোথায় থেকে? হ্যাঁ, এত দূর পাড়ি দিয়ে 500 কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদের নীলফামারী কিশোরগঞ্জে আসলাম দিনের দাওয়াত নিয়ে, কিন্তু যে বাবা আওয়াজ দিচ্ছেন কিভাবে খুশি হতে পারি? শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইমানের আওয়াজকে উঁচু করে আকাশ এবং জমিনকে মুখরিত করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আজম রাসূল আকরাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে 2টা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয়বান একটি হাদিস পাঠ করেছি। এই 2 আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সবাই আমিন। আলোচনা শুরু করার পূর্বে যারা আলোচক আছে তাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? আর কথা বলেন। দায়িত্ব আছে। তো কি দায়িত্ব? কোন আলোচক যদি বিষয়ভিত্তিক নিয়ে আসে তাহলে জাতির সামনে ওই বিষয়ভিত্তিক উল্লেখ করে দেওয়া, আর যদি বিষয়ভিত্তিক উল্লেখ না থাকে তাহলে কুতভার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করবে ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া। তাহলে সামনে যারা আছে তাদের জন্য আলোচনা বোঝা সহজ হবে নাকি কঠিন হবে? আরো জোরে বলেন। আমার কুতভার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। আরো জোরে বলেন না। তো কি এমন ব্যবসা যেই ব্যবসার মাধ্যমে আল্লাহর আযাব থেকে মুক্তি পাবো? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। তো ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বর তার রাসূলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? কোরআনের আয়াতের মধ্যে স্পষ্টভাবে 2 ভাবে উল্লেখ আছে। কইভাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এবার হাদিসের মধ্যে নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফির করে। হাদিসের অর্থ যদি আপনারা বুঝে থাকেন আমার কথার জবাব দেন। সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফির করে। হ্যাঁ, এই কথা বলেন না। সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার উপরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। বুঝতে পারছেন? খুব কষ্ট হচ্ছে। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? আল্লাহ তাআলার ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? ক্ষমতা আছে? এই কথা বলেন। কোরআনের আয়াতের মধ্যে, বিভিন্ন আয়াতের শেষের মধ্যে বলে দেওয়া আছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কাজের উপর সক্ষম। তো আল্লাহ সক্ষম থাকার পরেও আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? তার 1 নম্বর জবাব, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। আরো জোরে বলেন না। তো যেহেতু হবিগঞ্জ থেকে আসছি,
500 কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদের প্রতি আমার মহব্বত কম না বেশি? এই আরো জোরে বলেন। এখানে যদি হাসি করেন চলে যান এখান থেকে, চলেন আপনারা উঠেন। হাসেন কেন বসে বসে? তো যেহেতু মহব্বত নিয়ে আসছি, মহব্বতটা বেশি, এজন্য মহব্বতের মানুষদেরকে এমন কিছু দিক নিদর্শনা দিব, যে দিক নিদর্শনা যদি আপনারা অবলম্বন করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। পাশাপাশি হুবহু ওই মূলনীতিগুলো যদি আপনারা আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার আখিরাতের জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। তো কি এমন আলোচনা? কারণ আমি আলোচক হিসাবে একটু ব্যতিক্রম আলোচনা, কারণ সব আলোচক শুধু আখিরাত নিয়ে কথা বলে, কিন্তু আমি এমন আলোচক, আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেই কথাগুলো যদি আপনারা দুনিয়ার লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। কীভাবে সফল হবেন? আপনি যদি কোটিপতি হতে পারেন, আপনি একজন সফল কামে একজন লোক হিসাবে দাবি করেন, ঠিক তেমনভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যদি আপনি জান্নাতের মধ্যে যাইতে পারেন, তখনই আপনি সবচেয়ে বড় সফলতা কামী, ঠিক নেই? এজন্য এবার আসেন, অনেকেই বলতে পারে যে হুজুর এত মহব্বত নিয়ে আসলেন, বললেন আলোচনা করবেন, তো এবার শুরু করেন দেখি কি এমন আলোচক আছেন, কি আলোচনা করলেন যেই আলোচনার মাধ্যমে আমাদের দুনিয়ার জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। 1 নাম্বার আসেন, যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চান, মাইক সাউন্ড সহকারে দুনিয়ার মধ্যে যত ব্যবসা আছে, যারা ব্যবসা করতে চায় তার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কথা বলেন। কোনো ব্যক্তির যদি জ্ঞান না থাকে, ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? এই কথা বলেন। ঠিক তেমনভাবে যেই বান্দা নামাজ পড়তে চাচ্ছে, যে ব্যক্তি উজু করতে চাচ্ছে, যে ব্যক্তি হজ আদায় করতে চাচ্ছে, ওই ব্যক্তির জন্য দিন সম্পর্কে তার জ্ঞান লাগবে কিনা? কথা বলেন। কোনো ব্যক্তির যদি জ্ঞান না থাকে, আর ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমনভাবে আপনি উজুর ফরজ জানেন না, উজুর ফরজ 4টা, নামাজ ভঙ্গের কারণ জানেন না, উজু ভঙ্গের কারণ জানেন না, উজুর ফরজ কয়টা জানেন না, ওই সমস্ত বিধিবিধান যদি আপনি না জানেন, তাহলে বিধিবিধান আপনি সঠিকভাবে মানতে পারবেন? কথা বলেন। এজন্য এই দিন ইলম শিক্ষা করার ক্ষেত্রে নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলম দিন শিক্ষা করা কি ফরজ। এবার 2 নাম্বার আসেন, যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির পুঁজিও থাকতে হবে। কি থাকতে হবে? আরো জোরে বলেন। কোনো ব্যক্তি যদি পুঁজি না থাকে, ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমনভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যে ব্যক্তি রোজা রাখতেছে, যে ব্যক্তি হজ করতেছে, যে ব্যক্তি যাকাত আদায় করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। কথা বলেন। কোনো ব্যক্তির যদি ঈমান না থাকে আর ব্যবসার মধ্যে নামে, কোনো ব্যক্তির ঈমান যদি না থাকে, যত আমল করে কোন লাভ হবে? এটা কোরআনের কথা, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবেন। আপনি যখন মরুভূমির মধ্যে যখন আপনি ঘুরতে যাবেন, তখন দূর থেকে দেখবেন পানি পানি করে চিৎ করেন। যখন আপনি কাছে যাবেন, আরে সেটা তো পানি না, সেটা কি? বালি। এজন্য ঈমান দামি সম্পদ। আমি আপনি উযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, অনেকেই জানে না যে ঈমান ভঙ্গের কারণ তো আমরা জীবনে শুনলাম না। নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু আমি তো ঈমান ভঙ্গের কারণ কয়টা জানি না। আমি 2টা মূলনীতি বলে যাই। 1 নম্বরে, আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন, ওই বিধানগুলো আপনি অস্বীকার করেন, ঈমান থাকবে? আরো জোরে বলেন। ঠিক তেমনভাবে আল্লাহ যতগুলো বিধান আমার আপনার উপর আরোপিত করেছেন, ওই বিধানগুলো আপনি বাঁকা নজর দিয়ে তাকাই, ঈমান থাকবে? কথা বলেন। এজন্য ঈমান দামি সম্পদ। এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমার আপনার আমল করা তখনই সম্ভব হবে যখনই আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। আর ধৈর্য এমন একটা সম্পদ, বান্দা যখন ধৈর্য দান করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরা নবীর উম্মতের দল ধৈর্যে দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকনি ধৈর্যে দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যে দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু ইবলিস মাথা গরম হয়ে গেল। কিন্তু আইয়ুব নবী এত ইবাদত করবে এটা কেমন করা হয়? আল্লাহ গো তোমার একটু সম্পদে মায়া পড়ে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানে মায়া পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিলাম। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহকে দেখি লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে ছাই। আইয়ুব নবী মুনাজাত দেয় আলহামদুলিল্লাহ। ইবলিস বানাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কুটাই পানি। আল্লাহকে দেখে বলে উদার মালিক, এতদিন আমি এত সুস্থ, কিন্তু আমি তোমার জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক? আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কাম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়া বলেন আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা চাইতেছে না, আপনি কান্না করদার মালিক। দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার কায়, বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন তার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে, আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আইয়ুব নবী কোথাও তো দিয়া বলে চোখ বেবে পানির ফুটাগুলো গাল বেবে পড়তেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার পায়ে কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আইয়ুব নবী পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বয়স সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি পাজা কান্না করে আর বলো পয়গম্বর
আমার বাবা ইউসুফি কন্যামি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তা আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ের নবী বলবে হে আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুরি জান্নাতে যাব না। আম্মা জান আয়েশা বলবি নবী তখন কান্নার পরে কি হবে? রহমতের নবী আমার বলবেন হে আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে দূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান মুখ বিবি পাজা কান্না করি আমার বাবা ইউসুফি কন্যামি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠ করে দাঁড় করাবো, রহিম কি আমল এসেছ? আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতের তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারে, এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য জ্ঞান থাকা জরুরি। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যে ব্যক্তি উযু করতে চায়, যে ব্যক্তি যাকাত আদায় করতে চায় ওই ব্যক্তির জন্য জ্ঞান লাগবে কিনা কথা বলেন। এরে আল্লাহ বান্দারা, এরে নীলফামারী কিশোরগঞ্জের এলাকার যুবক, যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য পুঁজি টাকা জরুরি, ঠিক নেই এই কথা বলেন। ঠিক তেমন ভাবে যে বান্দা নামাজ পড়তেছে, যে ব্যক্তি রোজা রাখতেছে, যে ব্যক্তি হজ করতেছে, যে ব্যক্তি যাকাত আদায় করতেছে ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে ঈমান লাগবে কিনা আর জোরে বলেন। এরে নবীর উম্মতের তিন নাম্বার মূলনীতি হলো যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যে ব্যক্তি আমার আল্লাহকে পাইতে চায়, যে ব্যক্তি নবীকে পাইতে চায় ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা আরো কথা বলেন। এরে নবীর উম্মতের আমি আপনি যখন আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে পারব তখন আমি আপনি আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখা দেয়। এরে নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে পাইছে কিনা
এই কথা বলেন, আরো জোরে বলেন। আরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, চারজন ইমাম, কয়জন? এই আরো জোরে বলেন। অনেক আল্লাহর বান্দা আছে নীলফামারী কিশোরগঞ্জ এলাকার মধ্যে, অনেক আল্লাহর বান্দা আছে, একতা এলাকার অনেক আল্লাহর বান্দা আছে। চারজন যে ইমাম আছে, ইমামদের নাম জানে না, আছে কিনা? কথা বলেন। এরা নবীর উম্মতে দল সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, চারজন ইমাম। একজন হলেন ইমামে আজম আবু হানিফা, 2 নম্বরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। এরা নবীর উম্মতে দল, তারা এক একজন কত বড় বুজুর্গ, একজন আল্লাহর বান্দার ঘটনা বলতেছি। এরা নবীর উম্মতে দল জামানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? এই নাম শুনছেন? জামানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু একটা বড় জুতা পায়ে পরিধান করেন না। এরা ইমাম মালিক 70টা বছর তুমি বান্দা মদিনার মধ্যে কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলে, আমি নবীর প্রতি আশিক, আমি যখন মদিনা অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজা গেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আলোচনা কি চলবে? শেষ করে দাও, সত্যি থাকবেন তো? এরা নবীর উম্মতে দল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে বছর বছর মক্কা যাওয়ার পর উমরা পালন করতে পারে, বছর বছর হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তা দিলের বুড়ো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল, নবী যেমন ভাবে তাদেরকে মহব্বত করছে, নবী তারাও কি নবীর প্রতি মহব্বত কম না বেশি? ভাই আরো জোরে বলেন। আরে নবীর উম্মতে দল এমনি মহব্বত করে নাই। রহমতের নবী আমার বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার উম্মত, এরে কিশোরগঞ্জের মানুষ, রহমতের নবী আমার বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলেন, উম্মত যারা আমি নবীর রওজা জিয়ারত করল, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই আরো জোরে বলেন না। এরা নবীর উম্মতে দল, এই হচ্ছে নবীজির রওজা মোবারকের দাম। এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, ছবির মধ্যে দেখছেন নি? দেখছেন নি? ও বাইতুল্লাহ কেমন দাম! রহমতের নবী আমার উম্মত, এই যে বাইতুল্লাহ কালো ঘর আছে, রহমতের নবী বলেন ওই কালো ঘরের উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? এই আরো জোরে বলেন। এরা নবীর উম্মতে দল, রহমতের নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। এরা নবীর উম্মতে দল, রহমতের নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে, ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়। শুধু তাই না, রহমতের নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাংলাদেশ থেকে যাইয়া প্রথমে বাইতুল্লাহকে দেখার পরে
তার চক্ষু দিয়ে তাকাইয়া দেখে আর বলে এটা আমার মালিকের ঘর। রহমতের নবী আমার বলেন এই যে বাইতুল্লাহর দিকে তাকাইয়াছে, তাকানোর মাধ্যমে তার চক্ষু শীতল হয়ে গেছে। রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। আরে নবীর উম্মতে দল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? এই কই জানা? মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? এই আরো জোরে বলেন। 5টা আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো এক আল্লাহ বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন? আল্লামা ইবনে সিরিন বলেন যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলো। যদি নাম না বল স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম বলা নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। এরে নবীর উম্মতে দল খাদেম দৌড়াইয়া আল্লামা ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। এরে নবীর উম্মতে দল আল্লামা ইবনে সিরিন বলেন রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা বোঝাইছে 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে কি খাবে কে জানে? ভাই আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে? 3 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে? 4 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে? 5 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে কে জানে?
আমার আল্লাহ জানে। এরে নবীর উম্মতে দল, এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে, নবীও কি তাদের প্রতি কি কম মহব্বত নাকি বেশি? এই আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল, আম্মা আয়েশা বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল কবি সালার মধ্যে শোয়ার পর হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ও আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এরে নবীর উম্মতে দল, যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ তারা কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? এই আরো জোরে বলেন। অগা নবীর উম্মতেরা ওয়ে জিদি সাহারা, কুরআন হাদিসের চলা যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতে দল, তারা যেমন ভাবে নবীর মহব্বত করছে, যদি আমি আপনি নবীর মহব্বত দেখাতে পারি, আমি আপনি চেষ্টা করতে পারি, তাহলে দুনিয়ার লাইনে ব্যবসা করার মাধ্যমে যদি আমি আপনি চেষ্টা করতে পারি, আমার আপনার ব্যবসার মধ্যে সফলতা আসবে। ঠিক তেমন ভাবে যে বান্দা আল্লাহকে পাইতে চা, এই ব্যক্তি নবীকে পাইতে চা, ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল, এই যে তিনটা মূলনীতি বললাম, এই তিনটা মূলনীতির আলোচনা শেষ করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলোকে তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার তার রাসূলকে বিশ্বাস করবা। কিভাবে বিশ্বাস করবা? যেভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন। কিভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন? সাহাবায়ে কেরাম দান সৎকারের মাধ্যমে বিশ্বাস দেখাইছেন, সাহাবায়ে কেরাম অর্থের মাধ্যমে বিশ্বাস দেখাইছেন, সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত দেখাইছেন। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম তার কেমন নবীকে মহব্বত করছে, নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত করছে, নিজের জীবনটা যুদ্ধের ময়দানে বিলীন করে দিয়েছে। এরে নবীর উম্মতে দল, এখন ছোট্ট একটা কান্নার ঘটনা বলবো। কান্নার ঘটনা বলার পূর্বে ফাঁকা জায়গাগুলো একটু আমরা পূরণ করি। লা ইলাহা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লা ইলাহা, তাড়াতাড়ি, সামনে খালি ফাঁকা আছে, পূরণ করি, পিছনে জায়গা হচ্ছে না। লা ইলাহা, লা ইলাহা
একটু তাড়াতাড়ি, লা ইলাহা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে নবীর উম্মতে দ সাহাবায়ে কেরাম তার নবীকে কত মহব্বত করেছে, একটু তাড়াতাড়ি। এরে নবীর উম্মতে দ সাহাবায়ে কেরাম তার নবীর জন্য কত পাগল ছিল। ছোট্ট একটা ঘটনা বলতেছে, রহমতের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা কোনো সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, আরে আমার আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দাবল, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দাবল, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। এরা নবীর উম্মতে দল, নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটাকে। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, এরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটাকে। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকরকে বললেন, হে রে আমার আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটাকে। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকরকে বললেন, হে রে আমার আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছ? আবু বকর কান্না করে করে বলো, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকর কে চিন্তা, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। चलबे ना कि है? चलबे। आयाते कुछ ना कुछ खरीदने का, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तो जा मैं नहीं, वरना कोई चारा तो जा मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया के मिसल कागज फूल है, ए दुनिया के मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी
जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है এরে নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম শুধু দান সৎকার মাধ্যমে নবীর মহব্বত দেখাইছে তা নয় সাহাবায়ে কেরাম তার নিজের জীবন চাইতে নবীকে মহব্বত করছে কিনা আরো জোরে বলেন এরে নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম তার নবী চাইতেন তারা নবীর জন্য তারা নিজের জীবন চাইতে নবীকে মহব্বত করেছেন এরে নবীর উম্মতেরা চোখ দেওয়ার জন্য পানি আসে একটু চিন্তা ফিকির করবেন রহমতের নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন হঠাৎ করে দেখতেছেন আল্লাহ নবী একটু সাহাবী নবীজির কামনার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর করে কাঁপতেছে নবী বলে কেন তুমি এত শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন ওই সাহাবী ডাক দাবরু পয়গম্বর ওগো রহমতের নবী আমার ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নাম তার ছিল আব্দুল উজ্জা ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ আমি হলাম সেই আব্দুল্লাহ নবী বললেন আমার আব্দুল্লাহ বাচ্চা ছোট ধনী সকালবেলা একটা কাপড় পরিধান করে বিকালে আরেকটা কাপড় পরিধান করে কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহ গায়ে একটা কাপড় নাই শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান তাড়াইকা আমার সামনে দাঁড়িয়ে আছে তার কারণটা কি ওই সাহাবী রহমতুল নবী আমার আমি কেন আপনার দরবার আসা যাওয়া করি আমার চাচা বলেছেন আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে আমি বললাম চাচা যান আমি সব ছাড়তে পারি কিন্তু মায়া নবী দরবার ছাড়তে পারবো না ও পয়গম্বর এই কথা বলার পর আমার চাচা বলেছেন আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদের দরবার থাকতে পারবা না তাহলে কাপড়গুলো দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জায় করতে বের হতে পারবো না আমার মাকে বললাম মা এরে আমার মা জান আমাকে একটা কাপড়ের টুকরা দেন ওই কাপড়ের টুকরা দেয়া লজ্জাস্থান রাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড় দিল ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান তাড়াইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ পানি পড়া আরম্ভ হয়ে গেল নবী বললেন হে আব্দুল্লাহ তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি আব্দুল্লাহ চোখে পানি কান্না করে বলেন ও রহমতুল নবী আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই ও পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাত মৃত্যু দান করে রহমতুল নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো হঠাৎ একটা যুদ্ধ আসলো আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইলে বিদায় নিয়ে চলে গেলেন রহমতের নবী আমার বললেন হে আমার সাহাবা কেরাম তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করাও আমি নিজে গোসল আব্দুল্লাহ জানাজাটা পড়াবো সাহাবা কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর রহমতের নবী আমার আব্দুল্লাহ জানাজাটা শেষ করার পর সাহাবা কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন রহমতের নবী আমার বললেন হে আমার সাহাবা কেরাম কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না আমি নিজে কবরের মধ্যে প্রবেশ করব রহমতের নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবা কেরামদেরকে বললেন এরে আমার সাহাবা কেরাম এরে তোমরা আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশে দিকে উঁচু কইরা বলতেছেন ও মালিক আমি আব্দুল্লাহ সন্তুষ্ট হয়ে যাও তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখিব চাহারা তোমায়
দেখে নাও রওজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার সবাই মিলে আল্লাহু আকবার আরো জোরে বলেন না আরো জোরে বলেন ওই মদিনার পথের দলি মাখতাম আমি ফেলে সুরমা বলি ফিরবে তো নয়ন নূরের আধার দেখে নাও রওজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার এর নবীর উম্মতের দল অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করব আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা তো ব্যবসাগুলো কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা দুই নাম্বার তার রাসূলকে বিশ্বাস করবা কিভাবে বিশ্বাস করবা যেইভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন কিভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন সাহাবায়ে কেরাম দান সৎকারের মাধ্যমে বিশ্বাস দেখাইছেন সাহাবায়ে কেরাম নিজের জীবনে চাইতে নবীকে বিশ্বাস দেখাইছেন আরে নবীর উম্মতের দল আমি আপনি যদি সাহাবায়ে কেরামের মতো বিশ্বাস দেখাতে পারি আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা এই কথা বলেন আরো জোরে বলেন আরে নবীর উম্মতের দল এই যে জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে কিছুক্ষণ পরে বলতেছে হাসর মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসর ময়দানে আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়ে দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামাম গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে ওপরে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ ফেরেশতাদের কি বলবেন হে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ধরো জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বিকট আওয়াজ দেয় জাহান্নামের আওয়াজে হাসর ময়দান থর করে কেঁপে উঠবে আমার আপনার নবী মায়ের নবী সেজদায় পড়ে কাঁদবেন বলবেন আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও ও আল্লাহ যদি আমার একটা উম্মত জাহান্নামে যা আমি আপনার তুমি জান্নাতে যাব না আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না আপনার একটা উম্মতুর জাহান্নামে দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা তোমরা জাহান্নামে গা পানিটা ছিটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে গা পানিটা ছিটা দিবে জাহান্নাম পিছনে ভাগতেছে ফেরেশতা বলবেন মালিক যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না এটা কেমন পানি দিছ এটা কি আবাহাতের পানি নাকি জমজম পানি নাকি কাউসারের পানি আল্লাহ বলবে না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এটা আবাহাতের পানিও না এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি এরা নবীর উম্মতের দল চোখে পায়ে বা কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে শুধু তাই না
যদি আমি আপনি নবীকে ভালোভাবে বিশ্বাস করতে পারে, আল্লাহ তো বলছে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। মুসনাদুল ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছি ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান। এই দৃশ্য দেখা পর জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবে ও মালিক, জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। আর বলতেছি ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান। ওয়াল্লাহ যদি অর্ডার দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলবে জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবে, আরে জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে তো দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। জিবরাইল আমিন আবার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবে ও মালিক, জাহান্নামের মধ্যে তো আপনার দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। আল্লাহ বলবে জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি চা গেছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবেন, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ও মালিক আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবি বান্দা আমি আল্লাহ তোদেরকে জমিন দিলাম, আমি আল্লাহ তোদেরকে আসমান দিলাম, শুধু তাই নয় আমি আল্লাহ এত সুন্দর খাবার দেওয়ার পরও আমার ইবাদত করতে পারো নাই, আবার তোমরা ধারণা করেছ আমি আল্লাহ তোমাদের অনর্থক বানাইলাম এবং তোমরা মনে প্রাণে বিশ্বাস করেছ আমার কাছে আসবো না। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলবেন এরা দুইটা মানুষ আমি আল্লাহ তোদেরকে কেন বানাইলাম আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তোদেরকে কেন জমিন দিলাম, আমি আল্লাহ তোদেরকে কেন আসমান দিলাম, আমি আল্লাহ তোদেরকে কেন এত সুন্দর খাবার দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন এরা দুইটা মানুষ আমি আল্লাহ তোদেরকে কেন জমিন দিলাম, আমি আল্লাহ তোদেরকে কেন আসমান দিলাম আমার ইবাদত করার জন্য, তোমরা আমার ইবাদত করতে পারো নাই, আজকে তোদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে ও মালিক আপনার একটা নাম ছিল হান্নান, আল্লাহ আপনার আরেকটা নাম ছিল মান্নান, এই নামগুলো উসিলে আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। রহমতের নবী আমার বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर
मेरे दिल में इश्क हक गुलजारो कर এরে নবীর উম্মতের অতএব জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাবে তো ব্যবসাটা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার আল্লাহকে দুই নাম্বার কাকে এই জোরে বলেন আরো জোরে বলেন নবীকে বিশ্বাস করতে হবে যদি আমি আপনি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে পারি আল্লাহ আমাকে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিবে এরে নবীর উম্মতদের এই বিশ্বাস করার মাধ্যমে আমার আপনার জবানের মাধ্যমে গুনাহ হয়ে যায় আমার আপনার অন্তরের মাধ্যমে গুনাহ হয়ে যায় আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ হয়ে যায় এই সমস্ত গুনাহ হওয়ার পরে যদি আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ মাফ করবে কিনা আরো জোরে বলেন এরে নবীর উম্মতের আমার আল্লাহ তাআলা আপনাকে maaf করার জন্য এরে কিশোরগঞ্জের এলাকার মানুষ এরে কিশোরগঞ্জের থানার অধীনের মানুষ এরে আল্লাহর বান্দারা আপনি যখন ঘুমায়া যান আমার মালিক প্রথম আসমানের মধ্যে হিসাব আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে হিসাব হে আব্দুল করিম আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাই এরে আব্দুল সাত্তার এরে আব্দুল্লাহ এরে আব্দুল ওয়াহাব আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলে আমি আল্লাহ তোর রিজিক ওয়াসাত বাড়ায় দিব আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু এরে আব্দুল করিম আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তোকে maaf করে দিব এত জুলুম করার পর এত নাফরমান করার পর আমি আল্লাহ কত মহব্বতের শুরু দিয়ে ডাক দি আল্লাহ তাআলা বল কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার বান্দা হে রে আব্দুল সাত্তার হে রে আব্দুল করিম হে রে আব্দুল ওয়াহাব সীমা লঙ্ঘন করেছ আসরাফু সীমা লঙ্ঘন করেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে রে আব্দুল করিম হে রে আব্দুল সাত্তার হে রে আব্দুল ওয়াহাব হে রে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হইবা না আমি আল্লাহ তোর জীবনের ভুল ত্রুটি maaf করে দেব শুধু তাই না আমার আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম এরে বান্দা তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি لعلهم يرشدون আল্লাহ তাআলা বলেন হে রে আমার বান্দা তুই আমার কাছে চাইতে দিরি পাইতে দিরি না দুনিয়াওয়ালারা দিবে দিবে আসলে কিন্তু দরজা সব সময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললো সারে কোন ঘুমায় কিন্তু আমি মাওলা তোর কত প্রিয় মাহবুবের মালিক আমি আল্লাহকে গাড়ির মধ্যে বৈশা ডাক দিবি আমি আল্লাহ হাজির আমি আল্লাহকে বিমানের মধ্যে বৈশা ডাক দিবি আমি আল্লাহ হাজির আমি আল্লাহকে হেলিকপ্টারের মধ্যে বৈশা ডাক দিবি আমি আল্লাহ হাজির এরে আল্লাহ বান্দারা এরে কিশোরগঞ্জের মানুষ আমি আল্লাহকে পাওয়ার জন্য দান সদকা করবি আমি আল্লাহকে পেয়ে যাবি এরে নবীর উম্মতের যেইভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বান্দা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করবা সেই ব্যবসার মাধ্যমে আবার আযাব থেকে মুক্তি পাইবা তো ব্যবসাগুলো কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা
দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। কিভাবে বিশ্বাস করবা? যেইভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন। কিভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন? সাহাবায়ে কেরাম দান সৎকারের মাধ্যমে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে, অতএব আমি আপনি সাহাবায়ে কেরামের মতো আমার আব্বা আম্মার মহব্বত নিয়া আমি আপনি জান্নাতের পাওয়ার আশায়, আমি আপনি জাহান্নাম থেকে বিরত পাওয়ার আশায়, অতএব যেইভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন, যেইভাবে সাহাবায়ে কেরাম দান সৎকারের মাধ্যমে নবীর মহব্বত দেখাইছেন, দান সৎকারের মাধ্যমে বিশ্বাস দেখাইছেন। এরে আল্লাহর বান্দারা, আমি কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই আজকে মাহফিলে বয়ান থেকে যেইভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছেন, সাহাবায়ে কেরামের মতো আমি আপনি আব্বা আম্মার মহব্বত নিয়া, আমি আপনি জাহান্নামের বই নিয়া, আমি আপনি জান্নাতের আশা নিয়া আমি মাত্র 5 জন আল্লাহর বান্দা দেখতে চাই। এই 5 জন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। 1 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? আমি 500 কিলোমিটার অতিক্রম করে আপনাদের এলাকা